আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নিয়েছি ছোট ছোট চুনা মাছ। দেখতেই পাচ্ছ, এটা আমাদের নদীতে ধরা হয়েছিল। অনেকগুলো পড়েছিল ছোট ছোট, অনেক রকমের মাছ ছিল। পুঁটি মাছ, বাটা মাছ, নানা ধরনের কিন্তু মাছ পড়েছিল। আর এইদিকে কিন্তু কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি তেল। গরমটা প্রায় হয়ে গিয়েছিল, তাই কড়াইতে কিন্তু নাড়াচাড়া করে নিলাম, না হলে মাছগুলো তলা থেকে লেগে যাবে। সেই জন্য অল্প একটু আঁচে রেখে, মানে মাঝারি আঁচে রেখে মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। যেহেতু চুনা মাছ, তাই চারদিক থেকে আমি এরকম ছড়িয়ে ছড়িয়ে কিন্তু মাছগুলো দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছগুলো একটা সাইড কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছ আমি উল্টো সাইডগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে কিন্তু ভাজা করে নেব খুব সুন্দর করে, যাতে খুব মচমচা আসে। সেই জন্য এই মাছ খেতে কিন্তু খুব সুন্দর খেতে হয়। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। মাছগুলো দেখো একদম পকোড়ার মতন কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো মাছ কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গিয়েছিল। যেহেতু আমি এই মাছগুলো রান্না করে দেখাবো, সেই জন্য এই মাছগুলো আমি আপনাদের লাস্টে দেখালাম ভাজার পর। তো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তোমরা গরম ভাতের সঙ্গে অবশ্যই এটা টেস্ট করে দেখতে পারো। সেই কড়াইতেই কিন্তু আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল, কেটে রাখা সরু সরু আলু টুকরো। আমি একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, তোমরা চাইলে কম বেশি ব্যবহার করতেই পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, অল্প পরিমাণ মতন হলুদ দিয়েছি। এরপর কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটা ঢাকির সাহায্যে ঢাকনাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আলুগুলো নাড়াচাড়া করে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু লাল লালভাবে। দেখতেই পাচ্ছ আলুটা প্রায় আমার নরম চলে এসেছিল। যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা একটা গোটা টমেটো। একটু মোটা মোটা সাইজের কেটে রাখা টমেটো দিতে হবে, খুব একটা ছোট কিন্তু দিলে হবে না। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে, সাদা এবং কালো সর্ষে। বেটে রাখা সর্ষের ওপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের দেখে শুনে দিতে হবে। এটা আমি ঘরের সামান্য মশলা থেকেই আমি কিন্তু এটা করেছি। আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। আর কোনো রকম মশলা কিন্তু আমি, বাইরের মশলা কিন্তু আমি অ্যাড করিনি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, যেহেতু আলুটা অল্প পরিমাণে সেদ্ধ হবে সেই জন্য। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প পরিমাণে ফুটে আসলে, ঠিক এরকম চলে আসলে প্রায় আমাদের জিনিসটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সর্ষের তেল। তাহলেই আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ঝাল ঝাল মাছের চচ্চড়ি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা